হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে দেখেন কি রান্না করছি বিকালে। এই যে সবজি, চিকেন দিয়ে সবজি রান্না করছি, আর গাজর টাজর দিয়ে অনেক রকমের। আর এখানে আছে ফাঙ্কাস মাছের তরকারি আছে, 2 টুকরা মাছ আছে আর কি, 2-3 টুকরা। আর এখানে বেগুনি আনছিল আমার হাজব্যান্ড, ওগুলো গরম করে রাখছি, গরম করে খেয়েছিলাম আর কি। আর অনেকগুলো থেকে গেছে। আর দেখেন ডাল আছে, মুসুর ডাল আর কি। আর থালা বাসন ধুয়ে নিয়েছি, কিচেনও অনেকটা পরিষ্কার করছি। এখন দেখেন থালা বাসনগুলো ধুয়ে এখানে রাখছি। কি আনছি দেখেন, নুডলস এগুলো বাজবো এখন না, টাইম পাইলে আর কি, এখন না। এদের বাগার রুটি আনছি, এগুলো লুটিও বানাবো, বাগার বানিয়ে দিব আর কি ছেলেকে, কারণ আমার ছেলে খুবই পছন্দ করে এগুলো, সেজন্য রাখছি আর কি। আইনা রাখছি এখানে গাজর আর ক্যারেট, এগুলো কেটে রাখছি। ক্যারেটগুলো দেখেন কি সুন্দর লাগতেছে, অসাধারণ। আর ভাত বসিয়ে দিয়েছি, শেষ আজকের রান্নাবান্না। এগুলো ছিল, এগুলো অনেক দিন আগের ভিডিও ছিল। দেখেন এখানে গরু গোস্ত রান্না করছিলাম, গরু গোস্ত দিয়ে এখন ভাত খেয়ে নিতেছি। আর অন্য তরকারি ছিল না মনে হয়, সেজন্য ওগুলো দিয়ে খেয়ে নিতেছি। কারণ বাসি তরকারি থেকে যেত আমি নিয়ে নিতাম, আমি খাইতাম না হলে। এখানে দেখেন ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলেকে রেডি করে দিয়েছি, স্কুলে চলে যাব। মা ছেলে দুজন একসাথে। ওকে তো স্কুলে দিয়ে আসার আগে, কারণ স্কুলে যাওয়ার সময় বড় একটা হাইওয়ে আছে আর কি, হাইওয়ে রুট আছে, বড় রুট, সেজন্য রাস্তা পার করে দিয়ে আসি, পার করি না, একবার স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসি ক্লাসরুমে। ভয় লাগে আর কি, বিদেশের মধ্যে। দেশে হলে হয়তো একা একা চলে যাইতো, আর এখানে তো দিয়ে আসার মতো কেউ নাই। আমার হাজব্যান্ড দিয়ে আসতো যখন ও সকালে স্কুলে যাইতো তখন, এখন তো দুপুরে স্কুলে যায়, সেজন্য আমাকে যাওয়া লাগে। দেখেন ওকে সুন্দর করে আমি রেডি করে দিছি, এখন আমিও চলে যাইতেছি, একসাথে চলে যাইতেছি আর একসাথে চলে আসবো। এগুলো যখন এক্সাম দিয়েছিল তখন ওর ভিডিও থেকে গেছে আর কি। এক্সাম দেওয়ার পর একবার মাছ টাছ নিয়ে চলে আসবো। আজকে বাজার করবো, মাছ নিব বাংলাদেশি দোকান থেকে দেখে। বাংলাদেশি দোকান কয়েকটা আছে, অনেকটা আছে ওইখানে আর কি, স্কুলের পাশে একবারে একই বিল্ডিংয়ের পাশে আরেকটা বিল্ডিংয়ে আর কি। এখানে দেখেন আলিফের স্কুলের ক্লাসমেটরাই চলে যাইতেছে, সামনে যেগুলো যাইতেছে সেগুলো আর কি আলিফের ক্লাসমেট, তারা চলে যাইতেছে। আর আমরা এর সাথে যাইতেছি, এখন বর্ষা পাইছি আর কি। না হলে আমরা প্রতিদিন মনে করি কি আমি আর আমার ছেলে লেট হয়ে যায় স্কুলে যাওয়ার সময়। দেখেন স্কুলে দিয়ে এক্সাম দেওয়ার পরে এখন দেখেন মাছের জন্য আইছি। আমি বলতেছিলাম মাছটা কেন এরকম হয়ে গেছে, ওরকম বলতেছিলাম। উনি বলতেছে না, মাছের রং ওইরকম, কালার ওইরকম বলতেছে। আবার দেখতেছি হ্যাঁ ঠিক আছে, কিন্তু মাছের কালার ওইরকম। আবার উনি বলতেছে মাছটা ভালো হবে, অন্য মাছগুলো দেখছি তার থেকে ওইটা ভালো ছিল, সেজন্য আবার ওইটা নিয়েছি গুঁড়া। কী করবো আর কি, এগুলো মাছ দেখে শুনে যতটুকু পারি আর কি ততটুকু আনি খাই। ভালো বুঝি এটাই না, যতটুকু বুঝি ততটুকু আইনা খাই। আমি ভালো বুঝি না, যতটুকু চিনি আর কি মাছ ততটুকু আনি। অন্য জায়গাতে একটু দাম কম, এগুলো অনেকটা কম নিয়েছে বাংলাদেশি আঙ্কেলটা মাছের। আর এই দোকান থেকে আমরাও প্রচুর বাজার করি, যখন ঈদ আসে, কোরবান আসে, আর রোজার সময় অনেক বেশি কোরবানির সৎ বাজার করি, মোটামুটি করি আর কি। যেগুলো বাংলাদেশি দোকান থেকে করা লাগে সেগুলো এখান থেকে করি। আর বাংলাদেশি দোকান থেকে একটু অন্য দোকানে একটু দাম কম। এই দোকানের সামনে এনএসকে আছে, এনএসকেতে দাম কম, সেজন্য আমরা এনএসকে থেকে নিই বাজার। এখানে দেখেন শোল মাছ দেখা যাইতেছে। আমার ছেলেকে জিন্দা মাছ যেগুলো ছিল, মাছগুলো লড়াচড়া করতেছে, ওগুলো দেখতেছে। আর আমি আরেকটা ফাঙ্কাসও নিয়ে নিব। দেখেন ফাঙ্কাস নিয়ে নিতেছি একটা বড় দেখিয়া,
উনি বলতেছে এইটা ভালো হবে, ওইটা ভালো হবে, ভালো ভালো বলতেছে, সবগুলো তো ভালো ওনাদের জন্য। আমি এখানে দেখেন নিয়ে নিতেছি, ওনাকে দেখেই দিতেছি আর কি, নিই নাই আমি, কারণ হাতে নিলে হইতেছে হাত থেকে মাছের গন্ধ লাগে, সেজন্য একটু দড়িয়ে দেখতেছিলাম। মাছগুলো দেখতে সুন্দর ছিল, সেজন্য নিয়ে নিয়েছি। মাছটা ভালো হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর রুই মাছও প্রচুর ডিম ছিল, আর পাঙ্গাস মাছেও ডিম হয়েছে। পাঙ্গাস আমরা তো জানতাম না, উনি কাটার পরে দেখতেছি মাছের ডিম। উনি মাছগুলো এখন কেটে দিবে, আমি বলছিলাম কেটে দিলে নিব, না হলে নিব না। খুবই কষ্ট হয় বাসায় আয়না কাটলে আর কি, ছুরি দিয়ে কাটা লাগে বাসার মধ্যে, সেজন্য খুবই কষ্ট হয়। এখানে তো কাটার আর কোনো অপশান নাই, সেজন্য আর কি। এখানে অনেক রকমের সবজি ছিল, কিন্তু আমরা সবজি নিব না আর কি। আলু নিব, দেশি আলু 2-1 টাকার, বেশি নিব না, সবজি নিলে নষ্ট হয়ে যাবে। আর এখানে প্রচুর দাম, প্রাইস একটু বেশি বাংলাদেশি দোকানে সবজির। আর এনএসকে বলতেছে ওইখানে হইতেছে খুবই কম প্রাইস। মাছের বরং সবজি বরং সব কিছুর দাম কম একটু, কিন্তু মাছগুলো একটু ফ্রেশ পাওয়া যায় না। ফ্রেশ পাওয়া যায় সকাল সকালে যাইলে, কিন্তু এখন তো দুপুর হয়ে গেছে, সেজন্য যারা এই দেশে আছে তারা হইতেছে সকালে যাইয়া বাজার করে নিয়ে আসে দোকানের জন্য, আর নষ্টগুলো থেকে যায়, সেজন্য আর কি। যখন আমার ছেলেকে আমি সকালে দিতে যেতাম, তখন সকালে বাজার করে নিয়ে আসতাম এনএসকে থেকে, তখন ভালো মাছ পাওয়া যেত। এখন যাই না আর কি, দুপুরে আর গরম, প্রচুর গরম এখন, সেজন্য যায় না। বৃষ্টিও হয়, তারপরও গরম, বৃষ্টি আর গরম একসাথে আর কি। এখানে দেখেন অনেক রকমের মাছ আছে, মাছগুলো দেখতেছিলাম। ইলিশ মাছও দেখছি, ইলিশ মাছের দাম নাকি কতজন বললো 60 রিঙ্গি না 100 রিঙ্গি, 80 রিঙ্গি না কতজন বললো, ওই লাগেছি আমি। ইলিশ মাছ দেখছিলাম, আর অনেক রকমের সমুদ্রের মাছও দেখছিলাম। ওই বোম্মাইটটা, আমরা বলি বোম্মাইটটা সমুদ্রের মাছ, ওইটাকে অনেকে টুনা ফিশ না কি যেন বলো, ওইটা বলে আর কি। আঙ্কেলটা ওই নামে বলছিল, টুনা ফিশ বলছিল। এখানে দেখেন জিয়ে রাখা অনেক রকমের মাছ আছে। এখানে আছে তেলাপিয়া, অনেক রকমের তেলাপিয়া মাছ, আর নাম জানি না আমি, তেলাপিয়া তারা চিনি আর কি। ওইটাকে বলতেছে গোল্ডেন তেলাপিয়া, ওরকম আর কি। ছেলে বলতেছে এগুলো কী মাছ কী মাছ, আমি সবগুলোকে তেলাপিয়া বলে দিতেছি, কারণ আমি নিজে চিনি না, তাকে কি বলবো আমি। আর ওইদিকে হইতেছে কই মাছ মিক্স আর কি। এখানে দেখানো অনেক সুন্দর লাগে এরকম মাছ। আলিফ যখন ছোটো ছিল আমার ছেলে, তখন আমরা বাংলাদেশি দোকানের উপরে ছিলাম, তখন হইতেছে ও লাইমা দেখতো, তখন আমি বাজার করতে নামলে ওকে একসাথে নিয়ে যেতাম, তখন দেখতো। এখন মাছ নিয়ে বাসাতে চলে আসছি, এখন মাছগুলো দেখবো। এখানে দোকান খুলছিল, দোকান দেখছিলাম দুরিয়ামের, আর অনেক রকমের আর কি। মালয়েশিয়ানরা ছোটো ছোটো দোকান দিতে খুবই পছন্দ করে, তারা কাজের পরেও দোকান খোলা আর কি। না হলে ছেলে দোকান বেচবে, না হলে হাজব্যান্ড, মেয়েগুলো চাকরি করে বেশিরভাগ আর কি। যারা মালয়েশিয়াতে আছে তারা জানে। এখানে দেখেন আমি মাছগুলো দেখতেছিলাম। এখানে দেখেন রুই মাছের ডিম অনেকগুলো আর কি। এগুলো আমি পরে রান্না করে দেখাবো কালকে, অন্য একটি ভিডিওতে আবার শেয়ার করবো আর কি রান্না করা। এখানে দেখেন মাছগুলো এখন তেলে নিতেছি, এগুলো রুই মাছ ছিল। রুই মাছগুলো সুন্দর করে কেটে দিয়েছে আঙ্কেলটা ভালো করে, যতটুকু আর কি কাটা যায় সুন্দর করে। উনিও মনে হয় দোকানে নতুন, তারপরেও যতটুকু পাচ্ছে আর কি সুন্দর করে কেটে দিয়েছে, অনেকটা পরিষ্কার করে দিয়েছে, আমি যেরকম বলছি সেরকম করে দিয়েছে আঙ্কেলটি। দেখেন মাছের পিসগুলো খুবই সুন্দর হয়েছে, সুন্দর করে কেটে দিয়েছে আঙ্কেলটি, খুবই ভালো মিশুক আর কি। মানুষ দেখলে বোঝা যায়, অনেক মানুষ আছে দেখবে মাছগুলো সুন্দর করে কেটে দিতে বললেও কেটে দেয় না, একবার না হলে ছোটো ছোটো করে দেয়, না হলে বড় বড় রাখা দেয়। কিন্তু আঙ্কেলটা ভালো ছিল, সুন্দর করে কেটে দিয়েছে। এগুলো মাছগুলো দেখেন ফাঙ্কাসগুলোও সুন্দর করে কেটে দিয়েছে, একটু মেজে দিয়েছে উপরেতে, আর কী যেন বলো ওইটা করে দিয়েছে। আবার দেখে মাছের ডিম হয়েছে। এতটুকু পর্যন্ত ছিল ভিডিওটি, ভালো থাকবেন সবাই, কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম।